সর্বপ্রথম হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকতে একটু দেরি হবে। 13 তারিখের আগে কোনো গল্প নেই। 13 তারিখে দেখা যাবে, 13 তারিখের পর আমরা দেখব না। এখন পরিস্থিতিই নেই এটা বলার যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী 2 দিনে ঢুকে যেতে পারে। ঠিক আছে, দেরি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে ঢুকতে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যদি না ঢুকে, বুঝতেই পাচ্ছেন রাজ্যের অবস্থা, দক্ষিণবঙ্গের অবস্থাটা কীরকম হবে। যেমন আমরা ফিল করছি সেরকমই অবস্থা হবে, গরম, ঘাম ইত্যাদি। হ্যাঁ, মাঝে মাঝে যখন গরম আর ঘাম খুব বেড়ে যাবে তখন তার ফলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা হয়ে যাবে। এটা হচ্ছে জেনারেল থিং। এবারে আপনাদের আমি ডে টু ডে ওয়েদার ফোরকাস্টিং জানাই। 9, 10, 11ই জুন সাউথ বেঙ্গলের আপনার আপনার কিছু জেলাতে দু এক জায়গাতে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎপাতের সাথে হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, 2টি মিদনাপুর এবং সাউথ 24 পরগনা। অন্য জেলাগুলিতে ড্রাই। আর নর্থ বেঙ্গলে উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি যে 3টি জেলা নর্থ বেঙ্গলে, মানে নর্থ দিনাজপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ দিনাজপুরেও এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে নর্থ বেঙ্গলের কিন্তু সবকটা জেলায় বৃষ্টি পাচ্ছে। ইট ইজ অবভিয়াস, কারণ ওখানে অলরেডি আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা ঢুকে গেছে আর কি। আচ্ছা, এবারে আসুন সাউথ 12 তারিখে, 9, 10, 11 বলো, 12 তারিখে সাউথ বেঙ্গলে আপনার কয়েকটি জেলাতে কিছু জায়গা স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মাঝারি। সেগুলি হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ এবং সাউথ 24 পরগনায়। এবং সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আইসোলেটেড প্লেসে হওয়ার সম্ভাবনা আছে 12 তারিখে। তবে এই সব বৃষ্টিপাতগুলো কিন্তু সবই হচ্ছে আপনার ওই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, লোকাল আইসোলেটেড লোকাল থান্ডারস্টর্ম। মানে এরকম হয়তো হয়ে যেতে পারে। দেখুন, দেখা গেল হয়তো যে আপনার কথা হচ্ছে কি, ওই যেখানে আপনার যে আলিপুর স্টেট ব্যাংক ব্রাঞ্চ আছে না, ওখানে হয়তো থান্ডারস্টর্ম পেলেন আপনার আসার সময়, আর বাই দ্য মিন টাইম আমার অফিসে যখন পৌঁছলেন কিচ্ছু নেই। একদম টিপিক্যাল আইসোলেটেড থান্ডারস্টর্ম আর কি। আর নর্থ বেঙ্গলে আপনার 12 তারিখে উত্তরের যে 5টি জেলা আছে আপনারা বুঝতেই পারছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 2টি দিনাজপুর এবং মালদাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই গেল 12 তারিখ। 13 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলে 5টি উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 14, 15 এই 2 দিনই সাউথ বেঙ্গলের সমস্ত জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন প্রথম স্টেটমেন্টটার বুঝতে পারছেন, এই জন্যই বললাম 14 তারিখের আগে আমরা কিছু বলতে পারছি না। ঠিক আছে, তো 14 তারিখ, 14, 15 এই 2 দিনই দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে যে কোনো জেলারই 50% জায়গাতে জুড়ে বৃষ্টিপাত আমরা পেতে পারি আর কি। হ্যাঁ, সব জেলাতে দক্ষিণবঙ্গে। আর নর্থ বেঙ্গলেতে আপনার উত্তরের 5টি জেলাতে অ্যাজ ইউজুয়াল ওয়াইড স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। 14-15 দু দিনই। তো দ্যাটস ওয়াই আমি, হ্যাঁ বলুন, কিছু বলছিলেন। 14-15 এই বৃষ্টিটা কি ওই লোকাল ওয়েদার এরিয়ার জন্য না, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। ওকে, আচ্ছা, এবার আসুন ওয়ার্নিং। 5 দিনের ওয়ার্নিং হচ্ছে এরকম। আজকে সাউথ বেঙ্গলে হিট ওয়েভ ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং বীরভূম। এবং সাউথ বেঙ্গলের অন্যান্য সব জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং বীরভূম এবং মুর্শিদাবাদে এর সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে। নর্থ বেঙ্গলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে, হেভি টু ভেরি হেভি রেনফল প্লাস থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ
গাস্টি উইন্ড 30 to 40 km/h, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এবং হেভি রেনফল এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া 30 থেকে 40 km/ঘণ্টায় ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের বাকি ডিস্ট্রিক্টগুলিতে। আর আপনার নট বাকি ডিস্ট্রিক্ট, মানে উত্তরের যে জেলাগুলি আছে, আপনার তো আলিপুরদুয়ার কোচবিহার বলেছেন, তার আরও তিনটে জেলা বাকি থাকলো, কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি। ওগুলোতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে। আর নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলোতে, বাকি জেলা মানে তিনটেই পড়ছে, দুটি দিনাজপুর এবং মালদা, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 km/ঘণ্টায় আপনার 30 থেকে 40 km/ঘণ্টায় ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এই তিনটি জেলাতে। 10 তারিখে সাউথ বেঙ্গলের ওই একই হিটওয়েভ কন্ডিশন, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূমে হিটওয়েভ কন্ডিশন সেম। এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া আছে। আর নর্থ বেঙ্গলে আপনার সব ডিস্ট্রিক্টেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস 30 থেকে 40 km/ঘণ্টায় ঝোড়ো হওয়ার সতর্কবার্তা আছে সব জেলাতে। এর সাথে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আর বাকি যে নর্থের ডিস্ট্রিক্টগুলি আছে, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, সেগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে ইয়েলো। হ্যাঁ, এই গেল 10 তারিখ। 11 তারিখে আপনার হিটওয়েভের সতর্কবার্তা ওই একই, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে হিটওয়েভ অ্যান্ড হট অ্যান্ড হিউমিড ওয়েদার বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের। আর নর্থ বেঙ্গে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, সেগুলি হলো কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কোচবিহারে ইয়েলো সতর্কবার্তা। এবং নর্থের বাকি জেলাগুলিতে আপনার কোনো রকম ওয়ার্নিং নেই 11 তারিখে। 12 তারিখে সাউথ বেঙ্গলে হিটওয়েভটা একটু কমেছে। হিটওয়েভটা আপনার ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমানেই খালি আছে। আর হট অ্যান্ড হিউমিড আছে 3টি জেলাতে, সেগুলো হচ্ছে বাঁকুড়া, ইস্ট বর্ধমান এবং বীরভূম। এবং 12 তারিখে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, ইস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা। বেশ ওয়াইড স্প্রেড থান্ডারস্টর্ম আমরা 12 তারিখে পেতে পারি আর কি। আর নর্থ বেঙ্গলে 12 তারিখে ওয়ার্নিং হচ্ছে হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর হেভি রেনফলের ওয়ার্নিং আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। বাকি জেলাগুলিতে কোনো ওয়ার্নিং নেই। আর 13 তারিখে সব জেলাতে, দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড 30 to 40 km/h সব জেলাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর নর্থ বেঙ্গলে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে। বাকি জেলাতে কোনো সতর্কবার্তা নেই। তো এই হলো ব্যাপার, স্টোরি, ঠিক আছে। আচ্ছা, উই হ্যাভ টু ওয়েট।